নতুন চাকরিতে 3 ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত দিনে দিনে ব্যস্ততা বাড়ছে, কিন্তু সব ছাপিয়ে শান্তর মূল ফোকাস ক্রিকেটে। জানিয়েছেন বিশ্বকাপের আগে প্রত্যাশার বুলি না ছেড়ে ভালো ক্রিকেট খেলতে চান মাঠে। ভাবছেন টেস্টের উন্নতি নিয়েও। সাদা পোশাকে তামিমকে ফেরাতে শুরু করেছেন জোর চেষ্টাও। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তার গলায় ঝুলছে একটা আইডি কার্ড এবং সেই আইডি কার্ডে লেখা আছে চিফ ব্র্যান্ড অফিসার। পুরোদস্তুর কেতাদুরস্ত লুকে, অর্থাৎ কর্পোরেট লুকে। মানে নাজমুল হোসেন শান্তকে আমরা ঠিক এভাবে কোনো অফিসে, এটা তার অফিস আসলে, এবং তিনি একটা ভিজিটিং কার্ডও দিয়েছেন। মানে পুরোপুরি একটা অন্যরকম গল্প বলতে হয়। মানে পেছনের রহস্যটা কি? এক্সিরামিক্সের সাথে লাস্ট 2 বছর ধরে সিলেট স্ট্রাইকার্সে যখন খেলি তখনই একটা পরিচয় মাহিম ভাইয়ের সাথে, স্পেশালি এটা নিয়ে লাস্ট 2 বছর ধরে কথা হচ্ছিল যে আসলে কি করা যায়। সো আইডিয়াটা ওইখান থেকেই আসে যে আসলে কিভাবে নতুনত্ব আনা যায় এই বিষয়টাতে। কারণ নর্মালি দেখা যায় যে আমি খুব একটা দেখিনি যে ক্রিকেটাররা বা এ ধরনের প্রফেশনাল মানুষরা কর্পোরেট লাইফে খুব একটা এভাবে আসেন। এবং যিনি এই কাজটা করেছেন, অর্থাৎ নতুনত্বটা এনেছেন, তিনি হচ্ছেন এক্স ইন্ডেক্স কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মাহিন মাজহার। মাহিন ভাই, আপনার শান্তকেই কেন বেছে নিতে হলো এবং এরকম নতুনত্ব আসলে আপনার মাথায় কিভাবে আসলো? আসলে ক্রিকেটের প্রতি প্যাশনটা আমার বহু বছরের। বাংলাদেশ টিমকে আমি ফলো করি ভেরি ক্লোজলি। ওর মধ্যে যে লিডারশিপ অ্যাবিলিটিটা আছে, উইচ ওয়াজ কোয়াইট ইন্ট্রিগিং, আমাকে খুব ফ্যাসিনেট করে যে ওকে কেন না একটা কর্পোরেট লিডার হিসেবে অলসো আমি ওকে দেখি না। দেখতে চাওয়া যখন শুরু করলাম তখন মনে হলো যে ও যে লিডারশিপ স্কিলগুলো আছে এটাকে যদি আরও শার্পেন করা যায় আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডের যে লার্নিংটা আছে সেটাকে মার্জ করিয়ে দিয়ে, তাহলে ওর ক্যারিয়ার, এক্সিরামিক্স অলসো, both the parties will be benefited eventually in the long run. নতুন পথ চলা, নতুন এক্সপিরিয়েন্স, ক্যাপ্টেন হিসেবে নতুন ভাবনা, সামনে T20 ওয়ার্ল্ড কাপ, নতুনত্ব আমরা কি দেখতে পাচ্ছি? অর্থাৎ এই T20 বিশ্বকাপে আসলে আমরা আলটিমেটলি নতুনত্ব কোনো কিছু বা অতীত যে ইতিহাসটা সেটা বদলানোর দিকে যাচ্ছি কিনা, কি মনে হচ্ছে? আপনার দলটা তো খুব ভালো করছে। না, অতীত বদলানোর চিন্তাই করছি না এবার। অনেস্টলি প্রতি বছর যেটা হয় যে অতীতে যা করেছি তার থেকে বেটার কিছু করতে চাই, অনেক এক্সপেকটেশন নিয়ে আমরা চিন্তা করি। বাট এই জিনিসগুলা নিয়ে যেন আমরা বেশি মাতামাতি না করে, আপনাদের কাছেও একটা রিকোয়েস্ট থাকবে যে এই বিষয়গুলো নিয়ে যেন আমরা বেশি চিন্তা না করে আগের আমরা রেকর্ড ব্রেক করতে চাই বা অনেক নতুন কিছু করতে চাই। যে জিনিসটা চিন্তা আছে যে প্রত্যেকটা ম্যাচ জিততে চাই, এটা আপনারাও অ্যাজ এ দর্শক হিসেবে জিততে চান, অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমরাও জিততে চাই। আমি এতটুকু বলতে পারি যে আমার প্রত্যেকটা প্লেয়ার 120% দিবে ম্যাচ জেতার জন্য। ওই প্ল্যান নিয়ে আমরা যখন যেই টিমের এগেনস্টে খেলবো ওই প্ল্যান নিয়ে খেলবো। T20 বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, কিন্তু নয়া ক্যাপ্টেন দলকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান 3 ফরম্যাটেই। তামিম ইকবালকে সঙ্গে নিয়ে তাই তো ড্রেসিং রুমের আধারে শান্ত আলোর খোঁজে। সবশেষ টেস্ট সিরিজটা যে নতুন অভিজ্ঞতা দিয়েছে তাকে। টাইগার ক্যাপ্টেন সাদা পোশাকে বড় ভাই তামিম ইকবালকে ফেরানোর আন্তরিক চেষ্টাতে। টেস্টের যেই পারফরমেন্সটা একটু আপনি নিজেও হয়তো খুব একটা খুশি হতে পারবেন না, সেখান থেকে গতকাল আবার এক্স ক্যাপ্টেনের সঙ্গে একটা লম্বা আলোচনা হয়েছে। আপনি বলেছেন আসলে এটা তামিম ইকবাল এবং আপনার মধ্যে যাতে থাকে। আমি একটু জানতে চাচ্ছি যেই জন্য আলোচনাটা সেটা ফলপ্রসূ হতে যাচ্ছে কিনা। না, হতে পারে, এটা এখন বলা মুশকিল। আমরা জাস্ট একটু আলাপ করেছি দুজনের মধ্যে কিভাবে আমাদের টিমটা বেনিফিটেড হতে পারে। এক্স্যাক্টলি এখনও আমরা কি করতে চাই বা কেউই আমরা কোনো ডিসিশনে আসি না। তো এই বিষয়টা নিয়ে দেখা যাবে সামনে আরও ক্লিয়ার মেসেজ দিতে পারবো। নাহিয়ান বিন জসিম, 71। বাংলাদেশ জাতীয় দলের নতুন স্পিন বোলিং কোচ হলেন মুশতাক আহমেদ। সাবেক এই লিগ স্পিনার 1992 সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের সদস্য ছিলেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুশতাককে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। রহমান পেয়ারের রিপোর্ট। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ নিয়েছিলেন বিদায়। বিশ্ব ক্রিকেটের নামী আরেক কোচ আসছেন টাইগারদের ডেরায়। জাতীয় দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন মুশতাক আহমেদ। আসন্ন জিম্বাবুয়ে সিরিজের আগে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন পাকিস্তানের এই লেগ স্পিন গ্রেট। পাকিস্তানের 1992 বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক মুশতাক আহমেদ। তার দুটি দেখেছিল টেস্ট ক্রিকেট।
একা হাতেই ম্যাচ জেতানো পারফরমেন্স আছে তার। 52 টেস্টে 185 উইকেট করেছেন শিকার। 144 ওডিআইয়ে 161 উইকেট অ্যাকাউন্টে জমা করেন এই স্পিনার। ক্রিকেটকে বিদায় জানানোর পর কোচ হিসেবেও দ্রুত বিশ্ব ক্রিকেটে নাম ছড়িয়ে পড়ে মুশতাক আহমেদের। 2008 সালে দায়িত্ব নিয়েছিলেন ইংল্যান্ডের স্পিন বোলিং কোচের, যে দায়িত্ব তিনি সামলেছেন 6 বছর। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন অতঃপর। সামলেছেন পাকিস্তানের বোলিং পরামর্শকের দায়িত্ব। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিভিন্ন দলের স্পিন কোচ ও পরামর্শক হিসেবেও দেখা যায় তাকে। মুশতাক আহমেদকে অবশ্য লম্বা সময়ের জন্য পাচ্ছে না বিসিবি। আপাতত আগামী টি-20 বিশ্বকাপ পর্যন্তই তার সঙ্গে চুক্তি। 53 বছর বয়সী সাবেক এই ক্রিকেটার তার নতুন ভূমিকা নিয়ে জানিয়েছেন উচ্ছ্বসিত প্রতিক্রিয়া। স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হতে পারা আমার জন্য বড় সম্মানের। বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দলগুলির একটি। ওরা যে কোনো দলকে হারিয়ে দিতে পারে, কারণ সেই সামর্থ্য, রসদ ও প্রতিভা ওদের আছে। এই বিশ্বাসটা ওদের মধ্যে গেঁথে দেওয়ার চেষ্টা করব আমি। এ দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের 5 ম্যাচের টি-20 সিরিজ শুরু হবে আগামী 3 মে। মুশতাক আহমেদের ছোঁয়ায় টাইগারদের স্পিন অ্যাটাক আরও শক্তিশালী হবে। রহমান পেয়ার, 71। লাল কি সাদা, কোনো বলই কি ঠিকঠাক চোখে দেখছেন না লিটন কুমার দাস। চলতি বছরে 3 ফর্মেটে ফর্মহীনতায় ভুগছেন বাংলার ওপেনার। তবে লিটনের জন্য কিছুটা হলেও স্বস্তির হতে পারে আগামী মাসের জিম্বাবুয়ে সিরিজটা। বিশ্বকাপের আগে প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে কি ফর্মে ফিরতে পারবেন এলকেডি? সাইফুল রূপকের রিপোর্ট। ক্রিকেটাররা মুখ ফুটে বলুক আর নাই বলুক, প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়েকে পেলে সাহস নাকি বড্ড বেড়ে যায় টাইগার ব্যাটারদের। দিন 10 পর আফ্রিকার দেশটা বাংলায় আসছে, তাই হয়তো ঢাকার 37 ডিগ্রি তাপমাত্রাতেও প্র্যাকটিসে চনমনে জিম্বাবুয়ানদের বলে সুতা খুলে দিতে তৈরি হচ্ছেন সৌম্য লিটন জুটি। মাসখানেক আগে হাঁটুতে চোট পাওয়া সৌম্য এখন অনেকটাই সুস্থ। শারীরিকভাবে লিটন ফিট থাকলেও মানসিক অবসাদে নাকি ভুগছেন। অর্থাৎ সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দুরবস্থা, ওয়ানডে দল থেকে বাদ যাওয়া ঠিকভাবে মেনে নিতে পারেননি এলকেডি। তাই তো আবাহনীর জার্সিতে আপাতত ডিপিএল এর ম্যাচ খেলছেন না। একাকী অনুশীলনে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা। জিম্বাবুয়ে সিরিজের আগে লিটন ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি কাটাবেন ডিপিএল এর সুপার লিগ খেলে। লিটনকে বদলে ফেলার প্রেসক্রিপশনও রেডি আবাহনীর কোচ সুজনের। সিনিয়র প্লেয়ার হয়ে গেছে, একটু রিজার্ভ টাইপের হয়ে গেছে, ওগুলো থেকে বের হতে হবে। আসলে আমার মনে হয় যে হি নিড টু ওয়ার্ক অন ইজ, বলবো যে বিহেভিয়ার কথাটা আমি ঠিক কথা বলতে চাই না। আমি বলতে চাই যে মানে ও সবার সাথে একটু মিশা, একটু সময় দেওয়া ক্রিকেটকে, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আই নো উই হ্যাভ এভরিবডি হ্যাভ আ পার্সোনাল লাইফ অ্যান্ড হি হ্যাজ টু, বাট এখনও লিটন আগে বিবাহিত ছিল না, এখন বিবাহিত, ফ্যামিলি আছে, সবই আছে, বাট তারপরেও দিস ইজ ব্রেড অ্যান্ড বাটার, দিস ইজ প্রফেশন। তো এইখানে আরেকটু সময় স্পেন্ড করা, আমার মনে হয় যে ক্রিকেটকে আরেকটু টাইম দেওয়া, একটু সময় দেওয়া। বিকজ আমি মনে করি যে লিটন দাসকে মানে লিটন যদি এখন পারফর্ম করে, সেটা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পাওয়া আমার। তো ওর সাথে আমার সেই ছোটোবেলা থেকে একটা সম্পর্ক আছে, র্যাপও আছে। তো আমি মনে করি যে ওর সাথে যখন সামনাসামনি দেখা হবে, মানে আমার কিছু কনসার্ন নিয়ে আমি ওকে বলবো, যেটা আই ফিল যে ওটা করলে হয়তো বেটার হবে। ওয়ানডেতে লিটনের 5 সেঞ্চুরি 3টাই জিম্বাবুয়ের বিপক্ষে। ক্যারিয়ার সেরা 176 রানের ইনিংসও প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে। ছোট ফরম্যাটে এলকেডির গড় 23-এর ঘরে, অথচ জিম্বাবুয়ানদের বিপক্ষে অ্যাভারেজ 40 ছুঁই। তাই বলাই যায় বিশ্বকাপের আগে ফর্মে ফেরার মঞ্চ তৈরি লিটনের জন্যে। মঙ্গলবার জিম শেষে ইনডোরে ঘণ্টাখানিক ব্যাটিং করেছেন লিটন। ইনডোরে এলকেডিকে সঙ্গ দিয়েছেন ফুরফুরে মেজাজে থাকা তাওহিদ হৃদয়। দেশের পক্ষে ক্লাব ক্রিকেটে সবখানে দুর্দান্ত ব্যাটিং করে ভক্তদের মনের কোণে জায়গা করে নিচ্ছেন এই ড্যাশিং উইলোবাজ। সাইফুল রূপক, 71। ঢাকা প্রিমিয়ার ডিভিশনে মুড়কির মতো উইকেট তুলছেন নাহিদ রানা। ওর গতির কাছে ব্যাটসম্যানরা দিশাহারা। প্রথম ম্যাচে 4 উইকেটের পর এবার মোহামেডানের বিপক্ষে 5 উইকেট তুলে নিলেন এই স্পিড স্টার, হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। ওর লক্ষ্য একটাই, ক্যারিয়ার শেষ করার পরেও যেন বাংলাদেশের ক্রিকেটে থেকে যায় ওর গতির চাপ। পার্থ বণিকের রিপোর্ট। যখন ছোট ছিলাম তখন তো সেইভাবে আমাদের হাতে ফোন ছিল না, সো ছোটতে ওই একাই এলাকাতে বোলিং করতে করতে পেস বোলিং হয়ে ওঠা।
যখন ক্রিকেট খেলা শেষ করবো তখন বাংলাদেশের মানুষ যাতে জানতে পারে যে নাহিদ রানা নামে একজন পেস বলার ছিল। বল লাগে প্যাডে, বল লাগে না ব্যাটে, বল যায় মাথার ওপর দিয়ে। আর যদিও বা ব্যাটে টাচ করে তা বেশিরভাগই ধরা পড়ে ফিল্ডারদের হাতে। নাহিদ রানা বাংলাদেশের নতুন গতি তারকা। ডিপিএলে ওর বল মানেই যেন উইকেটের পসরা। ঢাকা প্রিমিয়ার ডিভিশনে মোহামেডানের বিপক্ষে এবার নাহিদের 5 উইকেট। সবার থেকে ও যে আলাদা তা দূর থেকেই যায় বোঝা। ফ্রেন্ড সার্কেলের সাথে তো মজা থাকেই। ধরেন যখন ছবি তুলতাম বলতো, বন্ধু তুমি মাঝে দাঁড়াও না এক সাইডে দাঁড়াও। কেন এটা বলতো? আমি সবার চাইতে লম্বা তাই। শাইনপুকুরের হয়ে এদিন শুরুতে রনি তালুকদারের উইকেট, এরপর অঙ্কন, আরিফুল ইসলাম, আরিফুল হক আর শেষটায় নাসুম আহমেদ। নাহিদ একে একে ফেরান 5 জনকে। অবশ্য এর আগের ম্যাচেই গাজী গ্রুপের বিপক্ষে 4 উইকেট নিয়েছিলেন এই পেসার। 2 ম্যাচে 9 উইকেট নেয়া নাহিদ রীতিমতো ব্যাটারদের কাছে আতঙ্কের নাম। টিমকে জিতাতে পারলে সবসময় একটা প্লেয়ারের অনেক আনন্দ লাগে, অনেক ভালো লাগে। আর উইকেটের ব্যাপারটা ছিল, উইকেটের সকালে একটু হেল্প ছিল, তাই আমি ওই সুযোগটাই নেওয়ার চেষ্টা করছি। নাহিদের গতি নিয়ে এর আগেও হাতুরু থেকে তাসকিন প্রশংসায় ভাসালেও আসলেই কি ওর সব পারফেক্ট? যার উত্তর কদিন আগেই মিলেছে। সিলেটে অভিষেক টেস্টে টাইগারদের হয়ে সর্বোচ্চ 5 উইকেট নিলেও চট্টগ্রাম টেস্টে সুযোগ মেলেনি, কারণ লাইন লেন্থে এখনো বেশ কাঁচা। সিলেট টেস্টে 215 রান, ডিপিএলে গাজী গ্রুপের বিপক্ষে 54 আর এবার মোহামেডানের বিপক্ষে দিয়েছেন 45 রান। এই খরচে বোলিং এর কারণটাও এবার খোলাসা করলেন নাহিদ। বোলিং একদিন খারাপ হতে পারে, ভালো হতে পারে। সো আমি যেহেতু জোরে বল করে, দেখেন ব্যাটের কাঞ্চিতে লাগে অনেক সময় বাউন্ডারি 2-3টা বাউন্ডারি হয়ে যায়। সো রান এটা ধরেন এয়ারপোর্ট ডিমান্ড করে, সিচুয়েশনের উপর ডিমান্ড করে। গতি দিয়ে যাত্রা শুরু, এবার সেই গতিতে নিয়ন্ত্রণ এনে ক্যারিয়ার বড় করার পালা। নাহিদ জানেন ওর স্বপ্নটা। পার্থ বণিক, ৭১। মারকাটারি ব্যাটিং আর রেকর্ডময় আইপিএলে মুস্তাফিজকে পিটিয়ে তক্তা বানাচ্ছে ব্যাটাররা। 9-এর বেশি ইকোনমি তার চলমান অফ ফর্মেরই ইন্ডিকেটর। এমন আলোচনা চলছে, কিন্তু এবারের আইপিএলে কাটার মাস্টারের মতোই যে সমানে মার খাচ্ছে বিশ্বসেরা অনেক বোলার, সেই বিবেচনায় টাইগার জার্সিতে চলমান নিজের বাজে ফর্ম থেকে দ্য ফিজ যে বেরিয়ে এসছে সেটা বলতে হয়। কিন্তু সেটাই কি যথেষ্ট? খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। যতই অফর্মে থাকুন, আগের ওভারে যতই হন খরুচে, নামটা মুস্তাফিজ বলেই সমর্থকরা আশায় বুক বাঁধে দ্য ফিজ এবারে কিছু একটা করবেন, এনে দেবেন ব্রেক থ্রু, জেতাবেন দলকে। সেটা লাল সবুজ জার্সির সাথে এখনই হলদে রঙা সিএসকের ক্ষেত্রেও প্রযোজ্য। সম্প্রতি ন্যাশনাল টিমে অফর্মের কারণে একাদশ থেকে ড্রপ হওয়া ফিজের এবারের আইপিএল পারফরমেন্স ছিল টাইগার সমর্থকদের আতশ কাচের নিচে। বাংলাদেশের নয়া নির্বাচক প্যানেলের চোখও নিশ্চয়ই থাকছে সেখানে। কোচ হাথুরু সিংহে আর ক্যাপ্টেন শান্তও নিশ্চয়ই মিস করছেন না কাটার মাস্টারের ম্যাচ। উন্নতি আর অবনতির গ্রাফ তৈরির কাজটা তো বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগেই সেরে ফেলা চাই। সেই বিবেচনায় উইকেট শিকারী হিসেবে মুনশিয়ানা দেখিয়েছেন ফিজ। তার সাথে নিজের ডেথ ওভার স্পেশালিস্ট তকমাটার প্রতিও একেবারে অবিচার করেননি। এবারের সিজনে পেসারদের মধ্যে সর্বোচ্চ 10 উইকেট এখন তার পকেটে। তবে বুমরার সমান উইকেট পেয়েও খরুচে হওয়ায় র্যাঙ্কিংয়ে আছেন এক ধাপ নিচে। এই ইকোনমি নিয়েই এবারের আইপিএলের সমালোচকদের নজর কাটছেন বেশি। ওভার প্রতি 9.25 করে রান দিচ্ছেন। 4 ছক্কার তুবড়ি ছুটিয়ে রেকর্ডের পর রেকর্ড ভেঙে চলা এবারের আইপিএলে বেস্ট ইকোনমিক্যাল বোলারদের মধ্যে কাটার মাস্টারের র্যাঙ্কিং 47। অভিযোগ উঠছে, উইকেট যতই পান প্রচুর রান লিক করছেন, আর টি-20তে আউট করার চেয়ে ওটাই ভাইটাল রোল প্লে করে যে কোনো ম্যাচ সিচুয়েশনে। তবে মজার বিষয়, এবারে সারা বিশ্বে ছড়ি ঘোরানো বেশ কজন পেসারকে মুস্তাফিজের চেয়ে বেশি পিটিয়ে তক্তা করছেন আইপিএলের ব্যাটাররা। তাদের মধ্যে অ্যাওয়ে বোলার অস্ট্রেলিয়ার স্টার্কার স্টয়নিসের সাথে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল যেমন আছেন, তেমনি ঘরে ছেলে সিরাজ আর ভুবনেশ্বরও কম যান না। ইকোনমিক্যাল বোলিংয়ে এখন পর্যন্ত তাদের চেয়ে এগিয়ে আছেন দ্য ফিজ। অবশ্য এটাও ঠিক যে কটা আসরে কাটার মাস্টার নিয়মিত সুযোগ পেয়েছেন, সেগুলোর মধ্যে এবারই রান চেক দিতে ব্যর্থ হয়েছেন সবচেয়ে বেশি, এবং রান লিক করার প্রবণতা দিনে দিনে বাড়ছেই।
চলতি সিজনে খেলতে যাওয়ার আগে ন্যাশনাল টিমেও এই রান লিক করছিলেন বলেই তাকে সাইডলাইনে বসানোর সিদ্ধান্ত নেয় টাইগার টিম ম্যানেজমেন্ট। তবে তাকে নিয়েই বিশ্বকাপের বিমানে চড়তে চায় বিসিবি, সেখানে ফ্রেশ মুস্তাফিজকে চাই। অবশ্য আইপিএল থেকে ফিরে মুস্তা পারফরমেন্সেও ফিরে আসতে পারবেন কিনা সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। খালিদ জামিল, ৭১। এবারের আইপিএলে যেন ফিরেছেন ক্লাসিক ধোনি। ক্যাপ্টেনের আর্মব্যান্ড খুলে হয়েছেন আরো শক্তিশালী। কে বলবে হাঁটুর ব্যথা, দাঁতে দাঁত কামড়ে সহ্য করে মাহি নামছেন মাঠে, এমনটাই জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের বোলিং কনসালটেন্ট এরিক সিমন্স। বললেন দলের প্রয়োজনে সবই করে চলেছেন এমএসডি। কোহিনুর কণা রিপোর্ট। ঠিক ৪২ নয়, বয়সটা যে প্রায় ৪৩। তবে মহেন্দ্র সিং ধোনি এবেলায় যা যা করে বেড়াচ্ছেন তাতে ২৪ বছরের যুবকও তাকে কুর্নিশ করে পিছু হটবে। গ্লাভস হাতে উইকেটের পেছনে এক এবং অদ্বিতীয় মাহি, সাথে এক্সট্রা স্পাইস হিসেবে ব্যাট হাতে তার ক্যামিও ইনিংস। এই বয়সেও ফিটনেস ধরে রেখে এমন পারফরমেন্স কিভাবে সম্ভব? মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ধোনির ৪ বলে ২০ রানের অবিশ্বাস্য ইনিংস দেখার পর নতুন দাবি উঠেছে সমর্থকদের। এমন আগুনে ফর্মে থাকা একজন ব্যাটারকে কেন আরও আগে নামাচ্ছে না চেন্নাই সুপার কিংস? দুর্দান্ত ফর্ম, শতভাগ ফিটনেস, ধোনির ধারালো পারফরমেন্সের পেছনে যারা ভাবছেন এমনটা, তাদের চমকে দেবে এই খবরটা। ফিটনেস তো দূর, হাঁটুর ব্যথা নিয়ে আইপিএল খেলে চলেছেন জার্সি নাম্বার 7। ধোনি পুরোপুরি ফিট কিনা এই আলোচনা কদিন ধরেই চলছিল ক্রিকেট পাড়ায়। তার অবশ্য কারণও ছিল। এবারে সেই আলোচনার সত্যতাও মিলল। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের পর একটি ভিডিও হয়েছে ভাইরাল, যেখানে ধোনিকে দেখা যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে। ধোনির হাঁটুতে একটি মোটা কালো নি ক্যাপ পরেও থাকতে দেখা গেছে। এরপরেই চিন্তার কালো মেঘ ঘনীভূত হয়েছে সিএসকের আকাশে। এ নিয়ে এতদিন সবাই মুখে কুলু পেটে থাকলেও অবশেষে মুখ খুলেছেন সিএসকের বোলিং কনসালটেন্ট এরিক সিমন্স। স্বীকার করে নিলেন ইনজুরি নিয়েই খেলছেন এমএস ধোনি। ধোনির অবশ্যই চোট আছে, হালকা হলেও আছে, অথচ ধোনি খেলে চলেছে। দলের প্রয়োজনে সবই করছে। ওর যন্ত্রণা হচ্ছে কিনা বা কতটা হচ্ছে সেটা অবশ্য আমরা জানি না। আমার দেখা অন্যতম কঠিন মানসিকতার মানুষ ধোনি। গেল বছরও হাঁটুর চোট নিয়ে আইপিএল খেলেছিলেন ধোনি। এক পা দিয়েই দলকে জেতান ৫ নম্বর শিরোপা। এবারও হাঁটুর চোটকে সঙ্গী করেই খেলছেন চেন্নাইয়ের সাবেক কাপ্তান। আর প্রতি ম্যাচ শেষে রিকভারির জন্য হাঁটুতে লাগাচ্ছেন আইস প্যাক। এই জায়গাতে ধোনির সাথে মিল খুঁজে পাওয়া যায় ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের। মাশরাফিও এবারের বিপিএলে আইস প্যাক লাগিয়ে শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন দলকে বাঁচাতে। ভিন্ন দেশে ভিন্ন বেশে, যোদ্ধারা বোধহয় এমনই হয়। কোহিনুর কণা, ৭১।